হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্সকেপ। আজকের এই ভিডিওটা আমি করতে চলেছি বাংলায়, কেন কি এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট যারা করেছে তারা বেশিরভাগই আমার বাঙালি সাবস্ক্রাইবার বলতে পারো। তো আজকের এই ভিডিওতে আমার যে নিজস্ব ফেস শেভিং রুটিন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে কোনো কিছু স্পন্সার্ড নেই, আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটা আমি জানি আর সব থেকে কমন কোশ্চেন যেগুলো থাকে ফেস শেভিং এর রিলেটেড সেইগুলোরও অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে দেবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ফেস শেভিং রিলেটেড যত ডাউট আছে সেগুলো যদি ক্লিয়ার করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওকে, তো আর বেশি দেরি না করে নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শেভিং করবার সব থেকে প্রথম স্টেপ হলো হেয়ারটাকে ভালোভাবে আটকে নেওয়া, যেমনটা ভিডিওতে আমি করে নিয়েছি। কেন কি শেভিং করবার টাইমে তোমার সেই হেয়ারগুলো মুখে আসলে সেগুলো কাট হয়ে যেতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোয়ার চিক এরিয়া অ্যান্ড আপার লিপসে কতটা হেয়ার গ্রোথ হয়েছে, কেন কি আমি অনেকদিন ফেস শেভিং করিনি। সেকেন্ড হচ্ছে ফেস শেভিং করবার জন্য অলওয়েজ চুজ আ হাই কোয়ালিটি রেজার। আর এখানে আমি বলে রাখি মেয়েদের ফেস শেভিং এর রেজার ছেলেদের ফেস শেভিং এর রেজারের থেকে একদম আলাদা হয়। এখানে আমি ইউজ করছি কার্মেসির ফেসিয়াল রেজার, যেখানে এই কম্বো প্যাকটা কিনেছিলাম, যেখানে দুটো সাইজের ফেসিয়াল রেজার তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা বোম্বে কোম্পানি ফেসিয়াল রেজারটা ইউজ করতে পারো। তো শেভিং শুরু করবার প্রথমে আমি এই অ্যালোভেরা জেলটা লাগাই। এটা হচ্ছে দ্য ফেস শপের আইস অ্যালোভেরা জেল। তোমরা চাইলে যে কোনো অ্যালোভেরা জেল বা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার ইউজ করবার একটাই কারণ, যাতে স্কিনটা ড্রাই আউট না হয় আর রেজারের ব্লেডটা যাতে স্মুথলি গ্লাইড করে স্কিনের ওপরে। এবার একটা কোশ্চেনের অ্যান্সার আমি দেবো যে ফেস শেভিং করলে কি হেয়ারসের গ্রোথ বেড়ে যায় বা ঠিক হেয়ার হয়? একদমই না। আমার ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি গত 2 বছর ধরে ফেস শেভিং করছি আর এটা হয় না। এটা অনেকেরই ভুল ধারণা যে ফেস শেভিং করলে হেয়ার গ্রোথ বেশি হয়, একদমই না। যদি তুমি সঠিকভাবে সঠিক ডাইরেকশনে ফেস শেভিং করো তাহলে তোমার ফেশিয়াল হেয়ারসের কোনো গ্রোথে চেঞ্জ আসবে না। এখানে আমি রেজারটা আপ অ্যান্ড ডাউন মোশনে স্লাইড করছি ইন দ্য ডাইরেকশন অফ হেয়ার গ্রোথ। ফেস শেভিং এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে ফেস শেভিং করবার সময় যেমন ফেশিয়াল হেয়ারস গুলো রিমুভ হয়ে যায়, তেমনই স্কিনের উপরে যে ডেড সেলস এর লেয়ার একটা থাকে সেটাও রিমুভ হয়ে যায়, যার জন্য যাই স্কিন কেয়ার প্রোডাক্টস আমরা ইউজ করি সেটার অ্যাবজর্পশন অনেক বেটার ওয়েতে হয়। তো আমি পার্সোনালি মনে করি যে স্কিন কেয়ারের জন্য ফেস শেভিং করাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর ফেশিয়াল রেজার দিয়ে খুব সহজেই মাউথ এরিয়াতে যে আমাদের হেয়ার গ্রোথ হয়ে থাকে আপার লিপস এন্ড লোয়ার লিপসে, সেটাও খুব সহজেই শেভ করা হয়ে যায়। বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট যেখানে তোমরা ফেস শেভিং করো সেই এরিয়া স্কিনটা যেন টান টান ভাবে থাকে। আর যেমনটা আমি আগেই বলেছি যে ফেস শেভিং এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন এটা ডেড সেলস রিমুভ করে, নতুন ফ্রেশ স্কিন রিভিল করে, ব্রাইটার কমপ্লেকশন আনে। যাদেরই তোমরা দেখবে যে ফ্ললেস ফিনিশ মেকআপ দেখাচ্ছে তারা অবশ্যই ফেস শেভিং রুটিন ফলো করে। তো আমার মতে শেভিং হলো ফেশিয়াল হেয়ার রিমুভ করবার একটা সেফ অ্যান্ড ইজিয়েস্ট প্রসেস। আমি যেহেতু অনেকদিন ধরে ফেস শেভিংটা ফলো করি সেই কারণে আমি আমার আইব্রোজে শেপ দিতেও আমি ফেশিয়াল রেজারই ইউজ করি। এখানে এই কার্মেসির ফেশিয়াল রেজারের কম্বোটাতে একটা ছোট সাইজ একটা বড় সাইজের রেজার থাকে। তো যখনই আমি আই এরিয়াতে যখনই শেভিং করি তখন এই স্মল রেজারটা ইউজ করি, আর এটা ভীষণ প্রেসাইজলি হেয়ার্স গুলো রিমুভ করে। বাট আমি রেকমেন্ড করবো অ্যাজ এ বিগিনার ফেশিয়াল রেজার দিয়ে আইব্রো শেপ করাটা অ্যাভয়েড করতে। আর যদিও করো ভীষণ কেয়ারফুলি করতে হবে, কেন কি আইব্রোজে শেপ দেওয়াটা ফেশিয়াল রেজার দিয়ে একটু ডিফিকাল্ট। তো যদি করো তাহলে ভীষণ কেয়ারফুলি করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে ফার্স্টে তোমরা আইব্রো তোমাদের যে শেপ আছে সেটা তোমরা ড্র করে নিতে পারো আইব্রো পেন্সিল দিয়ে। অ্যাজ এ বিগিনার আমি ফলো করতাম এই রুলসটা, প্রথমে ড্র করে নিয়ে তারপরে আমি শেপ করতাম। তো যাই হোক, এটা হলো ফাইনাল রেজাল্ট। একটা সুন্দর শেপ দিয়ে ফেলেছে আইব্রোতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম একটা কটন প্যাডে আমি শেভিং করবার সাথে সাথে আমার রেজারটা পরিষ্কার করতে থাকি। আর ফেস শেভিং এর শুরুতে এবং শেষে অলওয়েজ ক্লিন ইউর রেজার। আফটার শেভিং আমি একটা ফেস ওয়াশ ইউজ করি অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা স্মুদার অ্যান্ড ব্রাইটার দেখাচ্ছে। অ্যান্ড অলওয়েজ ইউজ আ ময়শ্চারাইজার আফটার শেভিং। এখানে আমি গোয়াভার একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আর হ্যাঁ, অলওয়েজ ডে টাইম হলে ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন ইউজ করতে প্লিজ ভুলো না। সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। দেন আই এন্ড দিস রুটিন উইথ আ লিপ বাম অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা স্মুদার ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং দেখাচ্ছে। তো বিফোর অ্যান্ড আফটার যদি ইমেজ তোমরা কম্পেয়ার করো তাহলে বুঝতেই পারবে যে ডিফারেন্সটা কোথায়। আর আশা করি যে তোমাদের যত ডাউট ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কোনো রকম ডাউট থাকে দেন কমেন্ট বিলো। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা সাহায্য করবে যে কিভাবে ফেস সেভিং করতে হয়, কি কি ইম্পর্টেন্ট স্টেপস থাকে যেগুলো ফলো করতে হয়, আর এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্কিন কেয়ারের জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্যাট বেল আইকন ফর দ্য নেক্সট ভিডিও নোটিফিকেশন। টিল দেন গুড বাই।